শেপ দিতে না পারার কারণে যদি নতুন রাঁধুনিরা ভয় পেয়ে সিঙ্গাড়া না বানিয়ে থাকেন, তাহলে এইভাবে একবার ট্রাই করেই দেখুন, আপনারাও দিব্যি সিঙ্গাড়া বানিয়ে নিতে পারবেন। চলুন রেসিপিটা শুরু করা যাক। আজকে আমি বানিয়ে নেব মিনি সিঙ্গাড়া। মিনি সিঙ্গাড়া বানানোর জন্য প্রথমেই আমি একটা ডো তৈরি করে নেব। তার জন্য আমি বড় চামচের 4 চামচ মতো ময়দা নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ মতো জোয়ান এবং হাফ চা চামচ মতো কালো জিরে, আর দিচ্ছি স্বাদ মতো লবণ এবং 2 চামচ পরিমাণ ঘি এখানে আমি অ্যাড করলাম। এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেল দিয়েও কিন্তু ময়ান করে নিতে পারেন, কিন্তু আমি এখানে ঘি দিয়েই করছি। এই ডোটাতে কিন্তু ঘিটা একটু বেশি পরিমাণেই লাগে। এখন হাত দিয়ে ভালোভাবে ডলে ডলে সবকিছুকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। মেশাতে মেশাতে দেখবেন সবকিছু একসাথে খুব ভালোভাবে দলা পাকিয়ে নেওয়া যাচ্ছে। এখন এর মধ্যে আমি অল্প অল্প করে জল অ্যাড করব। এখানে কিন্তু আমি গরম জল অ্যাড করব না, এখানে নর্মাল ওয়াটারই অ্যাড করব। একসাথে অনেকটা জল অ্যাড করা যাবে না, অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে মেখে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে, মানে ডোটা যেন বেশি সফট না হয়ে যায়। দেখতেই পাচ্ছেন একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। এবার এই ডোটাকে ঢেকে 30 মিনিটের মতো রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি পুরটা বানিয়ে নেব। তার জন্য একটা প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এবার ওই প্যানের মধ্যে 2 চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো বাদাম। কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে বাদামটাকে তুলে রাখলাম। এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম 1 চামচ মতো 5 ফোড়ন, হাফ চামচ মতো হিং। এবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কার কুচি। শুকনো লঙ্কাটাকে এভাবে দিলে লঙ্কার ফ্লেভারটা কিন্তু বেশ ভালো লাগে। এবার ফোড়নগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এখন আদা আর কাঁচা লঙ্কাটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি, যাতে এদের কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায়। আদা আর কাঁচা লঙ্কাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি অ্যাড করছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতো জিরে গুঁড়ো। এবার সমস্ত গুঁড়ো মশলাগুলিকে ভালোভাবে ভেজে নেব, যাতে গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। গুঁড়ো মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প পরিমাণ জল অ্যাড করছি। এই জলটা দিয়ে সমস্ত মশলাগুলিকে ভালোভাবে মিশিয়ে নিয়ে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। মিনিট 3 পর মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এখন আমি এর মধ্যে সেদ্ধ করা আলুগুলোকে অ্যাড করে দিচ্ছি। এখানে সেদ্ধ করা আলুগুলোকে আমি ভেঙে ভেঙেই দিচ্ছি। এখন আলুগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার মিনিট 3 মতো এইভাবে খুব ভালো করে কষিয়ে নেব। আলুটা কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো মতো ধনেপাতা কুচি আর সেই আগে থেকে ভেজে রাখা বাদামগুলো। এখন সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে মিনিট 2 ভালোভাবে নাড়াচাড়া করে সবকিছুকে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটাকেও খুব ভালোভাবে সবকিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, তাহলেই পুরটা আমার রেডি হয়ে গেল। এখন গ্যাসটা অফ করে দিয়ে পুরটাকে ঠান্ডা হতে দিলাম। ওদিকে 30 মিনিট তো হয়ে গেছে। যে ডোটা আমি মাখিয়ে রেখেছিলাম সেটাও সেট হয়ে গেছে। এবার আরও একটু হালকা করে মেখে নিচ্ছি। এরপর এই ডো থেকে একটা লেচি নিয়ে নিলাম আর বাকি অংশটাকে আবার ঢেকে দিলাম। এখন এই ডোটাকে বেলে নেব। ডোটাকে একটু লম্বাটে করে বেলে নিতে হবে, তুলনামূলক একটু মোটা করেই বেলে নিতে হবে। খুব বেশি পাতলা করে ডোটাকে বেলা যাবে না। এরপর একটা ছুরির সাহায্যে মাঝ বরাবর কেটে নিচ্ছি। একটা রুটি থেকে 2টো করেই কিন্তু সিঙ্গাড়া হবে, এটা কম বেশি অনেকেই জানেন। দেখুন আর একটা দেখিয়ে দিচ্ছি। আমি আর একটা লেচি নিয়ে নিলাম। এবার লেচিটাকে একটু লম্বাটে করে বেলে নিচ্ছি। লেচিটাকে একটু মোটা করেই দেখুন বেলে নিয়েছি। এরপর ছুরি দিয়ে মাঝ বরাবর কেটে রাখলাম।
এখন আমি সিঙ্গাড়ায় ভাঁজ দেব। দেখুন, অর্ধেক করে কাটা একটা অংশ নিয়ে নিলাম। এবার আঙুলে একটু জল লাগিয়ে রুটিটার মুখের চারপাশে জলটা লাগিয়ে নিলাম। এরপর একটা থেকে আরেকটা ফোল্ড করে এইরকম একটা কোণের মতো তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কোণটা কিন্তু রেডি করে নিয়েছি। এবার কিছুটা পুর নিয়ে কোণের মধ্যে একটু চেপে দিতে হবে। এখন আমি ভাঁজটা দিচ্ছি। দেখুন, একটা সাইড টেনে এনে এভাবে আরেকটা সাইডে লাগিয়ে দিতে হবে। আর দুটো কর্নারকে ভালোভাবে মুড়ে নিলেই তৈরি একটা ছোট্ট কিউট সিঙ্গাড়া। দেখুন, আরেকটা দেখিয়ে দিচ্ছি। প্রথমেই অর্ধেক কাটা অংশটা নিয়ে নিলাম। এবার আঙুলে একটু জল লাগিয়ে কাটা অংশটার মুখের দিকটায় ভালো করে লাগিয়ে নিলাম। এবার দেখুন, একটা সাইড থেকে আরেকটা সাইড ফোল্ড করে এরম একটা কোণের মতো তৈরি করে নিলাম। এরপর এর মধ্যে চেপে চেপে পুরটা ভরে নিলাম। এবার ভাঁজটা দিচ্ছি। দেখুন, একটা সাইড টেনে এনে এইভাবে আরেকটা সাইডে লাগিয়ে দিতে হবে। আর দুটো কর্নার এইভাবে মুড়ে নিলেই তৈরি হয়ে যাবে ছোট্ট সিঙ্গাড়া। এইভাবেই আমি সবকটা সিঙ্গাড়া কিন্তু গড়ে নিয়েছি। সিঙ্গাড়া গড়া তো শেষ, এবার ভেজে নেওয়ার পালা। তার জন্য একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল গরম হতে বসিয়েছি। যেহেতু সিঙ্গাড়াটা ডুবো তেলে ভাজতে হবে, তাই তেলটা একটু বেশি পরিমাণেই দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখনই সিঙ্গাড়াগুলোকে তেলে ছেড়ে দিতে হবে। এখানে তেলটাকে কিন্তু খুব বেশি গরম করে কখনোই সিঙ্গাড়া তেলে দিতে যাবেন না, তাহলে উপরের পার্টটা খুব দ্রুত হয়ে যাবে কিন্তু সিঙ্গাড়াটা ক্রিস্পি হবে না। তাই সিঙ্গাড়া ভাজার সময় একটু ধৈর্য ধরে সময় নিয়ে ভাজতে হবে। এক ব্যাচ সিঙ্গাড়া ভাজতে মোটামুটি ধরুন 12 থেকে 15 মিনিট মতো সময় লাগতে পারে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। সিঙ্গাড়া ভাজার সময় কখনোই তাড়াহুড়ো করবেন না, এদিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। এই তো দেখতেই পাচ্ছেন সিঙ্গাড়াগুলোতে কিন্তু কালার চলে এসেছে। আর এই এক ব্যাচ সিঙ্গাড়া ভাজতে প্রায় 15 মিনিট মতো সময় লেগেছে। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। ব্যাস, এইভাবেই তৈরি হয়ে গেল আমার ছোট্ট ছোট্ট কিউট মিনি সিঙ্গাড়া। এইভাবেই দু ব্যাচে ভাগ করে আমি সমস্ত সিঙ্গাড়াগুলোকে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার সিঙ্গাড়াগুলো কতটা ক্রিস্পি হয়েছে। এইভাবে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন মিনি সিঙ্গাড়া। আর পুরটাও কিন্তু অসাধারণ সুন্দর খেতে হয়। আজকের রেসিপিটা ছিল একদম নতুন রাঁধুনিদের জন্য, সহজ ঝামেলাহীন আর স্বাদে একেবারে দুর্দান্ত। অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।